ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত মার্চ মাসের 25শে মার্চ থেকে শুরু করে পুরোপুরি 31শে মার্চ এই যে মধ্যেকার সময়কালটি মীন লগ্নের জন্য অত্যন্তই সুদৃঢ় প্রসারী এক সময়কাল হবে। কারণ এই সময় আপনার রাশির দ্বাদশ ঘরে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু এই চারটি প্ল্যানেট কিন্তু একই সাথে এক বিরল এবং মহাজাগতিক চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি করছে। তাছাড়াও বন্ধুরা, আপনাদের লগ্নে শনি মহারাজ এবং শুক্রের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লগ্ন বা প্রথম ঘরে শুক্রের এই আভিজাত্য তথা এই যে উচ্চস্থ অবস্থান আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় মাধুর্য এবং আভিজাত্য নিয়ে আসবে। এছাড়াও আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে। তো এই সমন্বয় গ্রহবিন্যাস নির্দেশ করছে যে আপনি কিন্তু এই সময় জীবন চলচ্চিত্রের বাইরে গিয়ে কোনো কিছু জীবনে পরিবর্তন আনতে চলেছেন। পাশাপাশি কিন্তু বন্ধুরা, প্রেম জীবনের ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে, স্বাস্থ্যের দিক থেকে প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কিন্তু একান্তই আপনারা সচরাচর কিছু পূর্ণাঙ্গ পরিবর্তন আপনারা অভিযোগ করে চলতে পারবেন। তো বলি বন্ধুরা, আপনারা যদি মীন রাশি তথা মীন লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোপুরি দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা বৃত্তান্ত করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তাছাড়াও আপনারা কোনো কিছু বিষয় যদি জানতে চান কিংবা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই বলবো আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন সবার প্রথমে পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়টি মীন লগ্নের জন্য ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলি। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এই যে সময়টি মীন রাশির জন্য বেশ সুখবর হবে এবং স্থিতিশীল হবে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি শুভ উপস্থিতি নির্দেশ করছে যে বাড়িতে এক ধরনের আধ্যাত্মিক বা মাঙ্গলিক পরিবেশ কিন্তু বিরাজ করবে। পরিবারের সদস্যদের সাথে আপনার বোঝাপড়া অত্যন্ত চমৎকার থাকবে এবং মায়ের আশীর্বাদ আপনার প্রতিটি কাজে কিন্তু সাহস যোগাবে। তবে দ্বাদশ ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে পরিবারের কোনো সদস্যের বিদেশ যাত্রা বা দূরে ভ্রমণের কিন্তু একটা যোগ তৈরি হতে পারে। ষষ্ঠ ঘরে কেতুর সঞ্চারের কারণে আত্মীয় স্বজনদের সাথে কোনো পুরনো বিবাদ থাকলে তা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। নিজের উদার মানসিকতা বজায় রাখলে পরে পারিবারিক শান্তি অনেকটাই অটুট থাকবে। লগ্নস্থ শুক্রের প্রভাবে বাড়িতে কোনো বিলাসবহুল দ্রব্য বা সাজসজ্জার পেছনে কিন্তু একটা পরিকল্পনা এই সময় হতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি মীন রাশির জন্য এক স্বর্ণালী অধ্যায় হবে। আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার ব্যক্তিত্ব অন্যদের কাছে অত্যন্ত আকর্ষণীয় প্রবণ হয়ে উঠবে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে সম্পর্কের গভীরতা বাড়বে এবং আপনারা একে অপরের প্রতি অত্যন্ত একনিষ্ঠ ভাব অনুভব করবেন। উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং রোম্যান্টিকতা বজায় থাকবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন বা নতুন সম্পর্কের কথা ভাবছেন, আপনাদের জন্য মাসের এই শেষ ভাগ অত্যন্ত মার্জিত। কোনো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসারও কিন্তু একটা প্রবল যোগ দেখা যাবে আসতে। তবে দ্বাদস্থ চারটি প্ল্যানেট বা গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ বা গোপনীয়তা পরিহার করাই হবে মঙ্গলজনক। এমনকি সঙ্গীর সাথে আধ্যাত্মিক কোনো আলোচনা আপনাদের বন্ধনকে আরও মজবুত এবং স্থিতিশীল করে তুলবে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে অত্যন্ত সৃজনশীল এবং কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। অর্থাৎ আপনাদের সুবিনয়ী একটা স্বভাব তা কিন্তু অন্যদেরকে অনেকখানি মুগ্ধ করবে। দ্বাদশ ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা আমদানি রপ্তানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, হাসপাতাল বা কোনো বিদেশি প্রজেক্টের সাথে যারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি অত্যন্ত লাভদায়ক সময় হবে। আপনার উদ্ভাবনী আইডিয়াগুলো আন্তর্জাতিক স্তরে সমাদৃত হতে পারে। এমনকি লগ্নস্থ শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনি আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত ধীর স্থির এবং তাছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে, পরিশ্রমী প্রকৃতির থাকবেন, যা দীর্ঘমেয়াদী সাফল্যের পথকে আরও প্রশস্তময় করে তুলবে। যারা শিল্পকলা, সঙ্গীত বা গবেষণার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য 25 থেকে 31শে মার্চের এই যে সময়টি অভাবনীয় সাফল্যের সংকেত দিচ্ছে। তবে বুধের ওপর রাহুর প্রভাব থাকায় নথিপত্র সই করবার আগে অত্যন্ত সতর্ক থেকে চলতে হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, এই সময়টি মীন রাশির জন্য যথেষ্ট সংবেদনশীল হবে। দ্বাদশ ঘরে চারটি শক্তিশালী গ্রহপুঞ্জের অবস্থান নির্দেশ করছে যে আপনার আকস্মিক বড় ধরনের খরচের যোগ তৈরি হতে পারে। বিশেষ করে ভ্রমণ, বিলাসিতা বা দান ধ্যানের পেছনে অর্থ ব্যয় হতে পারে। তবে লগ্নস্থ শুক্র ও শনির প্রভাবে আপনার আয়ের উৎসগুলোকে সচল রাখতে
এবং আপনি আপনার সঞ্চয়ের মাধ্যমে এই ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। চতুর্থস্থ বৃহস্পতির প্রভাব থাকছে, যার কারণে স্থাবর সম্পত্তি বা ভূমি সংক্রান্ত বিনিয়োগ থেকে ভবিষ্যতে বড় লাভ পাওয়ার একটা কিন্তু যোগ রয়েছে। এই সময় হঠকারী হয়ে বা কারোর কথায় প্রলুব্ধ হয়ে বড় কোনো ঝুঁকি বলবো না নিয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। এমনকি সঞ্চয়ের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে হবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে দেখুন, এই সময় আপনার চোখ, পায়ের পাতা এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিতে হবে। দ্বাদশ ঘরে অগ্নিতত্ত্বের দুটি প্ল্যানেট থাকার কারণে অনিদ্রা, চোখের ক্লান্তি, আপনাদের মধ্যে ইগো বা জেদের একটা প্রাদুর্ভাব কিন্তু এই সময় ঘটতে পারে। তাছাড়াও এনার্জি, পজিটিভনেস আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে, যার কারণে ক্লান্তিবোধ একান্তই দেখা যাবে। কিন্তু আবার ষষ্ঠস্থ কেতুর কারণে হজমজনিত সমস্যা বা পেটের অস্বস্তিজনক একটা ব্যথা কিন্তু এই সময় হতে দেখা যাবে। মানসিকভাবে আপনি অত্যন্ত শান্ত এবং তৃপ্ত অনুভব করলেও দ্বাদস্থ রাহুর কারণে মাঝে মাঝে অজ্ঞাত কোনো ভয় বা অস্থিরতা আপনাকে গ্রাস করতে পারে। এই সময়ে শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জলপান করা, নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা করা এবং মেনলি যেটা প্রয়োজন মেডিটেশন প্রত্যেক দিন প্রভাতে আপাতত 10টা মিনিট করে করা আপনাদের মানসিক প্রশান্তির জন্য একান্তই কিন্তু অন্যতম ঔষধি হিসেবে কাজ করবে। সামগ্রিকভাবে 25 থেকে 31শে মার্চের এই বিশেষ সময়কালটি মীন লগ্নের জন্য এক নতুন দিশা এবং আত্মিক বিকাশের সময়। দ্বাদশ ঘরে শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে ত্যাগের শিক্ষা দিলেও লগ্নস্থ উচ্চস্থ শুক্র ও শনি আপনাকে জাগতিক সুখ ও মর্যাদা প্রদান করবে। চতুর্থস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনার পারিবারিক ও মানসিক সুরক্ষা সুনিশ্চিত করবে। এমনকি এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা। পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে বলবো, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ধৈর্য সহকারে অবশ্যই ফেলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত তা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। বাবার আশীর্বাদে সমস্ত সমস্যা জীবন থেকে দূর হবে। জীবনে সমস্ত ন্যায়নীতিগুলি আপনারা সুরক্ষায়িত করে চলতে পারবেন, জীবনে সুস্থিতি ফিরবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।